এখানে দীর্ঘদিন ধরে এই ডাস্টবিনটা অনেক বছর আজকে এই ডাস্টবিনের কারণে মনে করেন প্রতিনিয়ত আমাদের এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। তারপর এই যে কাকটা কাশি এখানে পাখি বসে দেখেন আপনি, এখানে একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের মধ্যে দেখেন, এই ট্রান্সফরমারের মধ্যে প্রতিদিন মানে কাক আসি বসে এই খাবারের জন্য, আর এগুলি শর্ট করে আমাদের পুরো মহল্লার লাইনটা চলে যায়। এইভাবে আমরা ভুক্তভোগী অনেক বছর ধরে। আজকে এটা কারো কাছে সুরাহা পাচ্ছি না, বুঝছেন? এখন আমরা মাননীয় মেয়রের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে উনি একটা ব্যবস্থা করে দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানে মানুষ হাঁটতেও পারে না, কি একটা অবস্থা, বিব্রতিকর অবস্থা। আমার জানা মতে এই চট্টগ্রাম শহরের রাস্তার মধ্যে আমি কোনো এখন ডাস্টবিন দেখতে পাই না। এখন এই ডাস্টবিনটাই একমাত্র ডাস্টবিন যেটা রাস্তার মাঝখানে, এ দেখেন রাস্তার মাঝে এই জন্য গাড়ি ঘোড়া ঠিক মতো চলাফেরা করতে পারে না। তো মাননীয় মেয়রের কাছে আমি অনুরোধ জানাচ্ছি উনি যাতে একটা সমাধান দেয়। সে ডাস্টবিনটা, ওই ডাস্টবিনটার কারণে যে ব্যানটা দেখা যাচ্ছে না ময়লা রাখার জন্য, ওখানে অবশিষ্ট কতটুকু টাকা আছে দেখেন গাড়ি চলাচলের জন্য। আর 71-5টা ব্যান লাগাই, একটা ব্যান লাগানোর কারণে রাস্তাটা সর হয়ে যায়। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে মানুষ, প্রতিনিয়ত। আর সবকিছুর একটা নিয়ম কারণ আছে। এই যে সিটি কর্পোরেশনের ময়লা ফেলবে ডাস্টবিনে, সেটা বাধা দেওয়ার কোনো কারণ নাই। সেটা জিনিসটা হচ্ছে কি একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আসতে হবে। তো এই যে ডাস্টবিনটা সকাল 6টা থেকে যদি রাত 12টা পর্যন্ত যদি অনবরত ময়লা ফেলে, তাহলে এখানে স্কুল কলেজগামী এত মানুষ সকাল থেকে আরম্ভ করে রাত 12টা পর্যন্ত অফিসগামী স্কুলগামী মানুষ, মেডিকেল কলেজের এই প্রধান সড়কটা অনবরত রুগী আর অ্যাম্বুলেন্স এদিক দিয়ে আসা যাওয়া করে। এই ডাস্টবিনের কারণে প্রতিনিয়ত এখানে যানজটের সৃষ্টি, দুর্গন্ধের সৃষ্টি, স্কুল কলেজগামী ছাত্রদের এই দুর্গন্ধের সৃষ্টির কারণে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। আমার কথা হচ্ছে ডাস্টবিন যদি থাকায় লাগে তাহলে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আসুক। কোন সময় ময়লা ফেলবে এবং কারা এখানে দায়িত্ব পালন করবে, কি সিটি কর্পোরেশন করবে নাকি ওদের নিজস্ব লোক দায়িত্ব পালন করবে? আমার কথা হচ্ছে এটাই। বাচ্চারা ছেলেমেয়েরা স্কুলে আসে যায়, আমরা নিজেরা আসি যাই, সকাল থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত এখানে ময়লা ফেলতে থাকে। আর এমনকি কিছুটা সময় আছে এদিক দিয়ে আমরা উঠার সময়ও কিন্তু ময়লার জন্য উঠতে পারি না, আসা যাওয়া করতে আমাদের কষ্ট হয়। আমরা এখান থেকে ঘুরে ওদিক দিয়ে গাড়িতে যেতে হয়, আবার আসতে হয়। এই হলো মূল সমস্যা। আর কিন্তু এখানে ময়লা পালানোর কোনো শৃঙ্খলা নাই, যে যেভাবে পারছে সেভাবে এসে এখানে পালায় চলে যায় যার যার বাসার দিকে। আমরা তো আর এখানে কিছু বলতে পারি না। এখানে দেখা গেল আমরা প্রায় সময় মহল্লা জুড়ে বলি, ওরাও বলে, ওরা অনেক প্রেসারে দিচ্ছে মানুষকে, কিন্তু ওরাও নিয়ন্ত্রণ রাখতে পারছে না। আমি মাননীয় মেয়রের কাছে এটাই আবেদন যে উনি এই ময়লার ডাস্টবিনটাকে একটু শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে, এখানে দায়িত্ববান মানুষ দেওয়া হোক, এটাই আমাদের।